হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। রবিনহো 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 বন্ধুরা, এই রবিনহোকে নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, যেখানে কিছু জায়গায় শোনা যাচ্ছে মোহনবাগান রবিনহোর সাথে অ্যাডভান্স স্টেজে কথা বলছে, আবার কিছু জায়গায় শোনা যাচ্ছে রবিনহোর সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, মোহনবাগান ম্যানেজমেন্ট রবিনহোকে কোথায় খেলাবে, আইএসএল এ নাকি এসিএল এ, তারা কিন্তু এখনো ঠিক করতে পারেনি। কারণ রবিনহো যেই পজিশনটাতে খেলে, এই পার্টিকুলার জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে মোহনবাগানের হাতে। তো বন্ধুরা, দেখা যাক অফিসিয়ালি যখন মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রবিনহোর নামটা অ্যানাউন্সমেন্ট করা হবে, তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি মোহনবাগান কোন পরিকল্পনাতে তাকে দলে নিয়েছে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, এবার যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন প্যালেস্তাইনের 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। বন্ধুরা, আমি আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কিন্তু টার্গেটে রয়েছে এই মোহাম্মদ রশিদ। বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার লিগা ওয়ানে খেলছেন। সেই জল্পনা সত্যি ঘটিয়ে গত শনিবার কিন্তু মোহাম্মদ রশিদকে ইস্টবেঙ্গল তাদের চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে এবং শোনা যাচ্ছে আগামী 2 বছরের জন্য তাকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, দেখা যাক অফিসিয়ালি অ্যানাউন্স হওয়ার পরেই সবটা ক্লিয়ার হয়ে যাবে যে মোহাম্মদ রশিদ কত বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করছেন। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেল। বন্ধুরা, প্রথম 30-35 মিনিট ইন্ডিয়া ম্যাচে আধিপত্য থাকলেও পরবর্তী সময় পুরো ম্যাচটার কিন্তু ডমিনেট করেছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, কিন্তু ইন্ডিয়া প্রথম ধাপের 2 মিনিটের মধ্যে গোল তুলে নিয়েছে এবং পরবর্তী সময়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় বাংলাদেশ এবং সেই ম্যাচ পৌঁছায় টাই ব্রেকারে এবং সেখানেই ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে 2025 সালের আন্ডার 19 সাব চ্যাম্পিয়নশিপ ঘরে তুলে নেয়। তো বন্ধুরা, তনয় ফুটবল আপডেটের পক্ষ থেকে ইন্ডিয়ান আন্ডার 19 টিমকে কংগ্রাচুলেশন এবং এই প্লেয়ারদের উদ্দেশ্যে একটাই বলার, তারা যেন আরো ভালো মতো নিজেদের প্রুফ করে আরো বড় জায়গায় যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।